মানে আমরা 20টা পাবো, ওনারা 80টা পাবেন। উচ্চকক্ষে ওনারা মেজরিটি হইতে চান। যে দলের প্রধানমন্ত্রী সেই দলের লোকদের চাকরি হবে, আর বাকিরা রাস্তায় রাস্তায় ঘুরবে। সেই আইন যদি এখনো হয়, তো এই বিপ্লবের প্রয়োজনটা কি? জুলাই সনদ, ওনাদের ভাষায় জুলাই সনদ মানে হলো ওই গুরুত্বপূর্ণ 8টা-10টা সাংবিধানিক পরিবর্তন ওনারা মানবেন না। ওই জুলাই সনদের বইটাতে নিচে নোট দিয়ে লেখা আছে, অক্ষরে অক্ষরে মানে ওনাদের ওই ভিন্ন মতগুলো বাদ দিয়ে যা আছে সেটাকে ওনারা আইন বানিয়ে সংবিধানের সংশোধন করে পার্লামেন্টে একটা বিল এনে ওনাকে পাস করতে চান। এইটা হলো অক্ষরে অক্ষরে মানার ব্যাখ্যা। মানে জুলাই সনদ মানলে ওইখানে যেহেতু নোট অফ ডিসেন্ট আছে ওটা বাদ যাবে, বাকিটা মানবো। কোনটা বাদ যাবে আমি আপনাদেরকে শোনাই, কি কি ওনারা মানছেন না। প্রথম হচ্ছে যে কোন প্রধানমন্ত্রী কোন পার্টির প্রধান থাকতে পারবেন না। ঐক্যমত্য কমিশনে আমরা একমত হয়েছি, ওনারা বলেছেন নো, থাকতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পদ্ধতিতে আমরা যেসব ব্যাপারে একমত হয়েছি তার একটা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। উচ্চকক্ষে পেয়ার পদ্ধতিতে হবে 100 আসনের বন্টন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু রেশিও অফ কাস্টিং ভোট। এখন যে ভোট পাওয়া গেছে একটু বুঝার জন্য বলি, যদি পেয়ার পদ্ধতিতে ওই 100 আসনের বন্টন হয়, বর্তমান বিরোধী দলের 77 জন এমপি, আমরা 11 দল যে ভোট পেয়েছি, ওই রেশিওতে যদি 100 আসন ভাগ হয় আমরা প্রায় 40-42টা আসন পাবো 100-র মধ্যে। আর যদি ওনারা বলছেন যে না, জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে 100 আসন ভাগ হবে, তাহলে আমরা 21-22টা পাবো, অর্ধেক হয়ে যাবে। মানে আমরা 20টা পাবো, ওনারা 80টা পাবেন। উচ্চকক্ষে ওনারা মেজরিটি হইতে চান, অথচ আপার হাউসের ক্ষমতা হচ্ছে সংবিধান সংশোধন, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, আইনের অনুমোদন, এগুলো আপার হাউস ছাড়া হবে না। ওনারা বিদেশিদের কাছে দাসখত দেবেন, ইচ্ছামতো সংবিধান সংশোধন করে কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাবেন। সেই মেজরিটির জন্য উচ্চকক্ষে ওনারা পিয়ার মানতে রাজি হন না। এখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর্টিকেল 70 সংশোধনের জন্য ঐক্যমত্য কমিশনে আমরা যেসব বিষয়ে বলেছি তার কয়েকটা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে নতুন কথা বলেছেন। সময় কম বলছি না। আন্তর্জাতিক চুক্তি, আইন উভয় পক্ষে অনুমোদন হতে হবে, আপার লোয়ার, সেখানে ওনারা নো বলেছেন। আপিল ডিভিশনের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে, এটা ঐক্যমত্য কমিশনে প্রস্তাবনায় আছে। সেখানে ওরা নোট অফ ডিসেন্ট দিয়ে ওনাদের কিছু চিন্তা ইচ্ছা ওখানে ঢুকিয়ে দিয়েছেন। আমি সময় কম, আরো 6-7টা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, তারপরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, শিশির ভাই যে কিছু কনস্টিটিউশনাল পোস্ট এবং গুরুত্বপূর্ণ পদের কথা বললেন, এই সব জায়গাতে কমিশনের প্রস্তাব হচ্ছে এখানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা, নির্বাহী ক্ষমতার এই লাগামটা টেনে ধরতে না পারলে, দেশের প্রধানমন্ত্রী যদি অসীম ক্ষমতা এবং ক্ষমতার এক কেন্দ্রীকরণ হয়ে প্রধানমন্ত্রীর হাতে থাকে, তাহলে যে দলীয়করণ দুর্নীতির হাত থেকে দেশকে বাঁচাতে আমাদের তারুণ্যের অজয় শক্তি জুলাইতে জীবন দিয়েছে, আবার সেই ফ্যাসিবাদের দিকে দেশকে ধাবিত। পিএসসি তার চেয়ারম্যান এবং কমিশনের সদস্য কারা হবে? বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংবিধানে এইভাবে উল্লেখ করা আছে যে প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন, রাষ্ট্রপতিকে উনি সেইভাবে ওনার ইচ্ছা জানাবেন, উনি সেইভাবে প্রজ্ঞাপন জারি করে উনি পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, এগুলো উনি সেট করবেন। অথচ সমস্ত দল, 33টি দলই ন্যাশনাল কনসেনসাস কমিশনে যারা মতামত দিয়েছেন তারা বলছেন না, এটা হবে না। সরকারি দল, বিরোধী দল, জুডিশিয়ারি বা থার্ড অন্য কোন অথরিটি নিয়ে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি আমরা করব, সার্চ কমিটি হবে, এইভাবে সাংবিধানিক সব পদের নিয়োগ হবে। কিন্তু বিএনপি বলছে না, ওই আগের যে ব্যবস্থা, প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেবেন, এই বিধানটা ওনারা বহাল রাখতে চান। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমাদের জুলাইয়ের সন্তানদের রক্ত যে জন্য দিল, কোটা নয় মেধার জন্যই যে আন্দোলনের সূচনা হলো। নিজের দলের লোক দেখে দেখে যদি বিসিএস ক্যাডার পাবলিক সার্ভিসের চাকরির সেই ব্যবস্থা, যে দলের প্রধানমন্ত্রী সেই দলের লোকদের চাকরি হবে, আর বাকিরা রাস্তায় রাস্তায় ঘুরবে, সেই আইন যদি এখনো হয়, তো এই বিপ্লবের প্রয়োজনটা কি? প্রিয় ভাইরা আমার, এই গুরুত্বপূর্ণ 8টা-10টা পয়েন্ট ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, মানতে চান না। অক্ষরে অক্ষরে মানবো, বই দেখায় বলার অর্থ হলো এই কথাগুলো ওই
বইতে লেখা আছে নোট দিয়ে।